হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মুনতাহাস কিচেন। আশা করছি সবাই এই রমজান মাসে অনেক বেশি ভালো আছেন। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা ইফতারিতে হেলদি কিছু আইটেম রাখতে চান। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে ইফতারে এই সাবুদানার ডেজার্টটি রাখতে পারেন। খেতে যেমন মজার, দেখতে তো অসম্ভব সুন্দর। আশা করছি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো সবার প্রথমেই এখানে আমি দুধটা আগে জাল করে নিব। তো তার জন্য একটা পাতিলে আধা কেজি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। তার সাথে এখানে ব্যবহার করছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর 2 চা চামচের মতো চিনি। যে গুঁড়া দুধ আর চিনিটা ব্যবহার করেছি সেটা একটি চামচের সাহায্যে এই লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরই মাঝে আমি সামান্য কিছুটা পানিতে 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে সেটা এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চুলাটা এ পর্যায়ে মিডিয়াম ফ্লেমে রেখেছি আর অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিয়েছি যাতে এটা একটু ঘন হয়ে যায়, আর এটায় যখন এরকম একটা বলক চলে আসবে তখন আমি এই চুলার আঁচটা অফ করে দিচ্ছি। মানে আমাদের দুধটা এ পর্যায়ে একদম রেডি। আমি এখানে একটা বাটিতে এই দুধটা ঢেলে রেখে দিচ্ছি যাতে খুব ভালো করে ঠান্ডা হয়ে যায়। সাবুদানার এই রেসিপিটা কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এরপরে এখানে একটা পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তাতে হাফ কাপের মতো আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে দিলাম। যদি সাবুদানা ভিজিয়ে না রেখে এরকম সিদ্ধ করতে দেন তাহলে কিন্তু অনেক সময় লাগে এগুলো সিদ্ধ হতে। যদি আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে থেকে এটা ভিজিয়ে রেখে তারপরে সিদ্ধ করেন তাহলে কিন্তু এটা অল্প সময় সিদ্ধ হয়ে যায়। আর এটা ততক্ষণ সিদ্ধ করতে হবে যতক্ষণ না এটা স্বচ্ছ হয়ে যাচ্ছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে আরেকবার ধুয়ে নিয়েছিলাম। পর্যায়ে যে দুধটা ঠান্ডা করে রেখেছিলাম তাতে বিভিন্ন ধরনের ফল কেটে আমি দিয়ে দিচ্ছি আর তার সাথে সাবুদানাটাও আমি দিয়ে দিলাম। আমি কয়েক ধরনের ফল ব্যবহার করেছি, যেমন আঙুর, কলা, তারপরে নাশপাতি আর খেজুর। আর কলাটা অবশ্যই আগে থেকে কেটে রাখবেন না, তাহলে কিন্তু কলাটা কালো হয়ে যাবে। যখন এই ড্রিঙ্কসটা তৈরি করবেন তখনই কলাটা দিয়ে দিবেন। আমি এখানে সাবুদানা আর নাশপাতিটা প্রথমেই দিয়ে দিয়েছিলাম, সেটা আর কি ক্যামেরায় ওঠানো হয়নি। তো এই পর্যায়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে বিভিন্ন রঙের ফলও এখানে দিতে পারেন যাতে এই ডেজার্ট বা ড্রিঙ্কসটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তাছাড়া আপনারা চাইলে অল্প কিছু ফল দিয়েও আমার মতো এরকম ড্রিঙ্কসটি তৈরি করে নিতে পারেন, এতেও কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। এবার আমি গ্লাসে এটাকে সার্ভ করে নিচ্ছি। এই সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্টটি আপনাদের কাছে কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিবেন। রমজান স্পেশাল আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আশা করছি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। দেখা হবে পরের কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।